হ্যালো স্টুডেন্টস, আজকে WBCS 2023 রিজনিং এর সলিউশন তোমাদেরকে করে দেখাবো। ফার্স্ট কোয়েশ্চেন, রেকটিফাই টু মিস্টেক অ্যাজ রিগেন টু হোয়াট? তাহলে রেকটিফাই আমরা কখন করি? আমরা যখন কোনো মিস্টেক করি। আমরা যদি কোনো মিস্টেক করি তার জন্য আমরা কি করি? রেকটিফাই করি। ঠিক সেরকমই আমরা রিগেন কখন করি? আমাদের যা অপশনগুলো দিয়ে দিয়েছে তার মধ্যে রিগেন করব তখনই যখন আমরা কিছু একটা লস করি, লুজ করি। তাহলে লস হলে তার রিগেন হয়, তাহলে এটার আনসার হয়ে গেল লস। পরেরটাই আসি, বলছে কমপ্লিট দ্য লেটার সিরিজ। আচ্ছা, এটা আমি একবার ভালো করে লিখে নিই। এস আছে, তারপরে টি আছে, তারপর ড্যাশ, তারপরে আবার এস, তারপর ড্যাশ, তারপরে টি, আর, এস, এস, ড্যাশ, আর, এস, এস, লেখাটা হচ্ছে না, এস, টি, ড্যাশ, এস, ড্যাশ, টি, আর, এস, এস, ড্যাশ, আর, এস, এস, টি, ড্যাশ, এস। ঠিক আছে, আমরা কি করব না, আমরা প্রথমে কাউন্ট করে নেবো যে কতগুলো লেটার্স আমাদের আছে টোটাল, যেগুলো ভ্যাকেন্ট আছে, যেগুলো খালি আছে সেগুলো, এবং যেগুলো দেওয়া আছে সেগুলো সব মিলিয়ে টোটাল কটা লেটার্স আছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা। তাহলে আটটা ভাগ কোথায় হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, এইখানে আটটা ভাগ হচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি যে, আমি যদি দেখি যে লাস্টেও এস আছে, এটারও লাস্টে এস আছে, হ্যাঁ, এবং তার আগে যে কি আছে সেগুলো আমি যদি দেখি, তাহলে আমি আরেকবার ভেবেই নিতে পারি যে এটা অ্যাকচুয়ালি হাফ হাফে নয়, এটা চারটে চারটে করে ভাগ হয়েছে। আমি এটা দেখে বুঝতে পারছি। তাহলে দেখো, এস টি, তারপরে কি আছে এখানে? আর আছে, তার মানে আমি যদি এখানে আর পুট করি তাহলে এস টি আর এস, তারপরে আবার এস টি আর এস, তারপরে এস, এখানে যদি টি পুট করি তাহলে টি আর এস, আবার এস টি আর এস। তাহলে দেখো, আমি আমার ভ্যাকেন্ট জায়গাগুলোতে একটা হবে আর, তারপরটা হবে এস, তারপরটা হবে টি, তারপরটা হবে আর। এটা যদি পুট করি তাহলে চারটে চারটে করে আমরা সেম 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 পেয়ে যাচ্ছি। তাহলে এটার আনসার হয়ে যাবে অপশন সি। বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে এ বি সি ডি ই এফ আর সিটেড অ্যারাউন্ড এ হেক্সাগোনাল টেবিল। একটা হেক্সাগোনাল টেবিল আছে, সেই টেবিলে ছজন বসে আছে। কে কে? এ বসে আছে, বি বসে আছে, সি, ডি বসে আছে, ই বসে আছে, আর এফ। এই ছজন বসে আছে। কিভাবে বসে আছে? বলছে এ ইজ অপোজিট টু বি। তাহলে আমি যেখানে এ পুট করব তার অপোজিটে আমি বি কে বসিয়ে দেবো। হয়ে গেল। এবার বলছে বি হু ইজ বিটুইন সি অ্যান্ড ডি। ঠিক আছে, তাহলে আমি ধরেই নিই যে বিটাকে সি আর ডি এর মধ্যেখানে রাখতে হবে। তার মানে এটা সি হতে পারে, এটা ডি হতে পারে, বা এটা ডি হতে পারে আর এটা সি হতে পারে। আমি কিন্তু জানি না, আমি দুটোই লিখে রাখলাম অপশনে। ঠিক আছে, তারপরে কি বলছে? এ ইজ বিটুইন ই অ্যান্ড এফ হোয়াইল ই ইজ টু দ্য লেফট অফ ডি। মানে ডি এর বাঁ দিক। তাহলে ডি যদি এখানে পুট করা থাকে, তাহলে ডি এর বাঁ দিক হচ্ছে এইটা। ডি এর বাঁ দিকে তো অলরেডি বি আছে, তাহলে আমি সেটা পুট করতে পারবো না নিশ্চয়ই। তার মানে ডি কে আমাকে এখানেই পুট করতে হবে। বোঝাতে পারলাম? আমি আরেকবার বলছি। আমাকে বলেছে যে ই ইজ টু দ্য লেফট অফ ডি। তাহলে ডি কে যদি আমি এখানে পুট করি, তাহলে ডি এর লেফটে বি অলরেডি বসে আছে, তাহলে আমি সেখানে পুট করতে পারি না। কিন্তু ডি কে যদি আমরা এখানে পুট করি, এই জায়গায়, এই লোকেশনে যদি আমরা ডি কে পুট করি, তাহলে ডি এর লেফটে আমরা এখানে ই বসাতে পারবো আর এখানে এফ বসাতে পারবো। তার মানে হলো কি, এটা হয়ে যাবে ডি আর এটা হয়ে যাবে সি।
হয়েছে। এবার কোয়েশ্চেনটা তো আমাদের মোটামুটি ফুলফিল হয়ে গেল, সবাই কোথায় কে কোথায় বসবে সেটা আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ফেসিং ইচ আদার, তাহলে প্রথমটা কি আছে? প্রথমটা আছে ই আর এফ, তাহলে ই আর এফ কি ফেস টু ফেস বসে আছে? ফেস টু ফেস তো ই আর সি বসে আছে, না এটা নয়। ডি আর ই, ডি আর ই কি পাশাপাশি বসে আছে? তো না। সি আর ই, সি আর ই ফেস টু একদম সামনাসামনি বসে আছে, এটা কারেক্ট আনসার হয়ে গেল। আর সি আর ডি তো নয়, সামনে নয়, তাহলে এটাও নয়। বোঝাতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট বুকস, বেঙ্গলি বুকস অ্যান্ড নভেলস। ভেরি গুড। তাহলে আমরা বলি যে আমাদেরকে কি বলেছে? বুকস, বেঙ্গলি বুকস আর হচ্ছে নভেলস। ফাইন, তাহলে আমরা একটা বড় সার্কেল লিখে নিলাম। আমরা একটা বড় সার্কেল লিখে নিলাম যেটা হচ্ছে আমাদের বুকস, এটা ডিনোট করছে হচ্ছে বুকস। ঠিক আছে, এবার বুকস এর মধ্যে বেঙ্গলি বুকসও হতে পারে, তাহলে বুকস এর ভেতরে একটা ছোট্ট সার্কেল হলো, এটা হয়ে গেল বেঙ্গলি বুকস। হয়েছে। এবার বলছে নভেলস, এবার নভেলস তো ইংলিশেও হতে পারে, বেঙ্গলিতেও হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে নভেলস, তাহলে বেঙ্গলি নভেলস হওয়ারও একটা চান্স আছে। তাহলে তার মানে বুকস, বেঙ্গলি বুকসের সঙ্গে বেঙ্গলি নভেলসটা একটু কোয়েনসাইড করে যাবে, আর এটা হয়ে যাবে নভেলস। আমাকে নভেলস বলেছে, আমাকে তো পার্টিকুলারলি বলে দেয়নি বেঙ্গলি নভেলস, তাই তো? তাহলে আমরা এটাকে, আমরা এরকম একটা অপশন দেখতে পারি, এই অপশনটা শুধুমাত্র অপশন ডি তে আছে, সো ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে ইন দ্য ফলোইং ডেট সিরিজ হোয়াট উইল কাম ইন দ্য নেক্সট। ঠিক আছে, আমাদেরকে কি দেওয়া আছে সেটা দেখে নি। 18/7/2002, তারপরে আছে 25/7/2002। 18 থেকে 25 যেতে 7 ঘর সময় লাগে, মানে 7 ডেজ। 18-র পরে 7 ডেজ পরে 25 আসবে। আর 02/08/2002 এটা আসবে হচ্ছে 25, 25-এর সঙ্গে 5, 30, 31, 6, 7, 8, 8 নম্বর দিনে এখান থেকে এখানে আসতে, আর এখান থেকে এখানে আসতে 8 দিন লাগে। তারপরে দিয়েছে 11/08/2002, তাহলে এখান থেকে এখানে আসতে 9 দিন সময় লাগছে, তাই তো? তাহলে নেক্সট যে ডেটটা হবে সেখানে নিশ্চয়ই 10 দিন পরে আসবে। 10 দিন পরে মানে এখানে 21/8/2002। 21/8/2002 কোথায় আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট বলছে এ বি সি ডি আর 4 ফ্রেন্ডস, সি ইজ ওল্ডার দ্যান ডি। বেশ, খুব ভালো। সি ইজ ওল্ডার দ্যান ডি বাট ইয়াঙ্গার দ্যান বি, তার মানে বি বড়। হয়েছে। এ ইজ ওল্ডার বাট নট এল্ডার মোস্ট, তার মানে এ কোনোভাবেই বি এর আগে হবে না, এ কোনোভাবেই বি এর আগে হবে না। তাহলে এবং এ ইজ নট দ্য এল্ডার মোস্ট, আর ডি ইজ দ্য ইয়াংগেস্ট, ডি হচ্ছে ইয়াংগেস্ট বলেই দিয়েছে, তার মানে ইদার ইদার হবে হচ্ছে বি, এ, সি, ডি। আর না হলে আর একটা চান্স হতে পারে যে বি, সি, এ, ডি। এবার আমাকে কি বলেছে? অ্যারেঞ্জ এ বি সি ডি ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার এজেস। অ্যাসেন্ডিং অর্ডার মানে সব থেকে ছোট যেটা, মানে প্রথমে ডি হবে, তারপরে
তারপরে কোনো একটা হবে সি হবে না। এবার দেখি যে আমাকে অপশনে ডি দিয়ে স্টার্ট হচ্ছে এরকম দুটো অপশন আছে। একটা কি বলেছে, একটা বলেছে ডি, সি, এ আর বি, ফার্স্ট অপশন। আর একটা আছে ডি, সি, বি আর এ। এবার তুমি বলতে পারবে যে এই দুটো অপশন থেকে আমি কোন অপশনটাকে এলিমিনেট করব? আমাকে তো আমাকে আমাকে দুটো অপশন দিয়েছে, তাহলে এই দুটো অপশনের মধ্যে এলিমিনেট এইটাই হবে। আমাকে বলে দিয়েছে ডি, আমাকে বলে দিয়েছে যে এ ইজ নট দ্য ওল্ড, এ ইজ ওল্ডার বাট নট দ্য এল্ডার মোস্ট। তার মানে এল্ডার মোস্ট এই পজিশনটায় কোনোভাবেই এ আসতে পারে না। তার মানে এর এই পজিশনটাই কারেক্ট। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? এখানে আমরা কি করলাম, আমরা খানিকটা যে অপশনস মানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশনগুলো আমরা একটু ফুলফিল করলাম। তারপরে আমরা বাকিটা কি করলাম, বাকিটা আমরা অপশন এলিমিনেশন করে আমরা আনসারে পৌঁছে গেলাম। নেক্সট কোয়েশ্চেন। 5 boys A B C D E plays a game of cards. Each boy has 10 cards. ঠিক আছে, নো প্রবলেম। আমি এ বি সি ডি ই পাঁচজনকে লিখে নিলাম, পাঁচজনের কাছে 10টা করে কার্ড আছে। ভেরি গুড। এবার বলছে ই বরোস 3 কার্ডস ফ্রম এ। তাহলে ই যদি 3 কার্ডস বড় করে তাহলে এটা কেটে 7 হবে নিশ্চয়ই। সবার কাছে তো 10টা করে কার্ড ছিল, তাহলে 3টে কার্ড যদি এ কে ই কে দিতে হয় তাহলে এর এখন 7টা কার্ড আছে আর ই এর কাছে আছে 13টা কার্ড। বোঝা গেছে? নেক্সট বলেছে যে and gives away 5 cards to C. এবার ই কি করলো না 3টে কার্ড এর কাছ থেকে নিয়ে 5টা কার্ড সি কে দিয়ে দিল। 5টা কার্ড সি কে দিয়ে দেওয়া মানে হচ্ছে এটা কেটে এখন 15 হয়ে যাবে আর এটা কেটে এখন 8 হয়ে যাবে। সি হু ইন টার্ন গিভস 4 cards 4 to বি। সি আবার 4টে কার্ড বি কে দিয়ে দিল, তার মানে সি এখন কেটে 11 আর বি হয়ে গেল 14। হোয়াইল বি পাসেস 2 to ডি। তাহলে 14টা থেকে এখন 12টা আছে, দুটো কার্ড মাইনাস, আর দুটো কার্ড ডি কে দিয়ে দেওয়ার পরে ডি এর হয়ে গেল এখন 12টা। হাউ মেনি কার্ডস ডাজ ডি হ্যাভ? তো সিম্পল 12টা। সিম্পল অ্যাডিশনের অঙ্ক। আমাকে জাস্ট এলিমিনেট করতে হবে যে আমাকে আমাকে শুধু মাথায় এটাই রাখতে হবে যে কোথাও থেকে এক্সট্রা কোনো কার্ড আসবে না। সবাইকে যে 10টা 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 করে কার্ড দিয়ে দেওয়া হয়েছে সেই 10টার মধ্যেই অ্যারেঞ্জমেন্ট হবে। কেউ কেউ দুটো কার্ড নিয়ে নিল, কেউ 5টা কার্ড দিয়ে দিল, তাহলে সেই তার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা থেকে ডিডাকশন করলেই হয়ে যাবে। আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে একটা সার্কেল দিয়েছে, সেই সার্কেলে আমাকে বলেছে যে দেখি কি কি বলেছে। বলেছে এখানে 2 আছে, এখানে 3 আছে, 4 আছে, 5 আছে। আচ্ছা, এখানে 5 আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2 2 plus 1 3 3 plus 1 4 4 plus 1 5 5 7 9। তাহলে 5 যখন এখানে 5 রিপিট করছে যখন, তো তার মানে নিশ্চয়ই এখানে কিছু চেঞ্জ হচ্ছে। আর কি চেঞ্জ হচ্ছে না, 5 5 প্লাস 2 7 7 প্লাস 2 9, তাহলে 9 প্লাস 2 11 হওয়ার কথা এখানে। তো অ্যান্সার ইজ 11। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, if the 7th day of a month is 3 days earlier than Friday, আচ্ছা 7th of a month বলছে 3 days earlier to Friday, তাহলে 3 days earlier to Friday মানে ফ্রাইডের আগের দিন কি? থার্সডে। থার্সডের আগের দিন কি? ওয়েডনেসডে। ওয়েডনেসডের আগের দিন কি? টিউসডে। তার মানে 7th হয়ে গেল টিউসডে।
তাহলে বলেছে what will be what will it be on the 19th day of the month? 7th ডে যদি টিউসডে হয় তাহলে 19th কি বার হবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে 7 আবার নেক্সট টিউসডে কবে হবে? 7 + 7 14th আবার 14th এর পরে নেক্সট টিউসডে কবে হবে? 21st। তাহলে 21st যদি টিউসডে হয় তাহলে 20তে কত? মানডে। আর 19তে কত? সানডে। ব্যাক ক্যালকুলেশন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট, পি ইজ দ্য মাদার অফ এক্স, ব্লাড রিলেশন সব থেকে ইন্টারেস্টিং লাগে আমার। পি ইজ দ্য মাদার অফ এক্স, তাহলে পি কে আমি সার্কেল দিয়ে আমি প্রথমে বলে দিই যে যখনই তোমরা ব্লাড রিলেশনের কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করবে তখন নোটেশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, নোটেশনটাই সব থেকে জরুরি। আমি সার্কেলকে নোট করব হচ্ছে ফিমেল দিয়ে আর স্কোয়ারকে নোট করব হচ্ছে মেল দিয়ে, এটাই আমি আগে থেকে বলে রাখলাম। এবার নেক্সট হচ্ছে কি বলেছে, পি ইজ দ্য মাদার অফ এক্স, কোয়েশ্চেনে আসি। পি ইজ দ্য মাদার অফ এক্স, তাহলে পি মাদার মানে ডেফিনেটলি শি ইজ আ ওম্যান, ফিমেল, তাহলে পি ইজ দ্য মাদার অফ এক্স। জেনারেশন চেঞ্জ হচ্ছে তাই নিচে নিচে চলে গেল। আচ্ছা, এক্স এর কিন্তু এখনো পর্যন্ত আমি জেন্ডার জানি না তাই আমি একে কোনো নোটেশন দেব না। এক্স হু ইজ ওয়াইফ অফ জেড, এবার পেয়ে গেলাম, তাহলে এক্সটা হচ্ছে ফিমেল কারণ সে ওয়াইফ, ওয়াইফ অফ জেড। আর জেড যখন ওয়াই মানে এক্স যখন ওয়াইফ হয়ে গেল তাহলে জেড ডেফিনেটলি হাজব্যান্ড হবে, তাই তো? আর আমি দুটো দুটো লাইন দিয়ে আমি ডিনোট করছি যে দে আর কাপলস, এরা কাপল। তারপরে হচ্ছে ওয়াই ইজ ব্রাদার অফ পি, পি এর ব্রাদার হচ্ছে ওয়াই, ব্রাদার বলে দিয়েছে তার মানে মেল। অ্যান্ড কিউ ইজ হাজব্যান্ড অফ পি, তাহলে এরাও একটা কাপল, এখানে এটা হচ্ছে মেল, কিউ হচ্ছে মেল। হাউ ইজ পি রিলেটেড টু জেড, তাহলে জেড এর সঙ্গে পি এর রিলেশনটা কি? ঠিক আছে, তাহলে পি কে হচ্ছে? পি হচ্ছে মাদার ইন ল হচ্ছে। দেখো এই মেয়ে যা, জেড কার হাজব্যান্ড? এক্স এর হাজব্যান্ড, এক্স এর মা কে? পি, তাহলে জেড, জেড এর শাশুড়ি হচ্ছে পি, তার মানে শাশুড়িকে ইংলিশে কি বলে? মাদার ইন ল, সিম্পল। তাহলে আনসার হয়ে গেল মাদার ইন ল। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা দেখে হয়তো খুব ডিফিকাল্ট লাগতে পারে, বাট এই কোয়েশ্চেনটা যদি আমরা ঠিকঠাক মাইন্ড অ্যাপ্লাই করতে পারি তাহলে এই কোয়েশ্চেনটার মধ্যে শুধু মানে কপি করা ছাড়া আর কিছুই নেই। তো দেখবো আমরা কি কপি করব। না, আমাকে বলেছে যে পি এ আর ডি ও এন, পার্ডন, পার্ডনের একটা নাম্বার নোটেশন দিয়ে দিয়েছে যে আমরা পার্ডনকে 721 890 এইটা দিয়ে আমরা ডিনোট করব। ঠিক আছে, আবার বলেছে যে মার্সি, মার্সিকেও একটা নোটেশন দিয়েছে যে 53164। এবার দেখো যে এখানে যে যে লেটার্স গুলো আছে আর এখানে যে যে লেটার্স গুলো আছে সবগুলো কিন্তু আলাদা আলাদা এবং সবার জন্য একটা করে আলাদা আলাদা নাম্বার আমি দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি যে 8টা কমন আছে, তো তার জন্য লেটারটা ফিগারটাও কমনই আছে 1। ভেরি ইজি, তাহলে আমি এখানে এমনি করে লিখে নেবো ডেমোক্রেসি, ডেমোক্রেসি লিখে আমি চলে যাব হচ্ছে এই দুটো থেকে নোটেশন নিতে যে কোনটা কোন মানে কোন লেটারটার জন্য কোন নাম্বারটাকে আমাকে পুট করতে হবে। তাহলে ডি তে আছে 8, আমি 8 পুট করলাম। ই তে আছে 3, এম এ আছে 5, ও তে আছে ও, ও তে আছে 9,
সি তে আছে 6, আর এ আছে 1, এ তে আছে 2, সি তে আছে 6 আর ওয়াই তে আছে 4। চেক করি। 8 3 5 9, 8 8 3 5 9, 6 1 6 1 2 6 4। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাস হয়ে গেল, কমপ্লিট। নেক্সট বলেছে এ বি সি ডি ই আর 5 গার্লস, ঠিক আছে। এ ডি ই আর টল, ওকে, তাহলে আমাকে এখানে বলেছে টল গার্লস হচ্ছে এ ডি আর ই, আর শর্ট হচ্ছে বাকিরা। তার মানে বাকি কে থাকলো? সি বেঁচে থাকলো, আর বি বেঁচে থাকলো, আর সি বেঁচে থাকলো। ঠিক আছে। নেক্সট বলেছে যে ডিই আর ডার্ক, ওকে, ডার্ক, ডার্ক আর ফেয়ার, তাহলে ডার্ক কে বলে দিয়েছে? বি ডি ই, আর বাকিরা ফেয়ার, বাকিরা আদার্স আর ফেয়ার, বাকিরা ফেয়ার মানে এ বেঁচে থাকলো আর সি বেঁচে থাকলো। নেক্সট তারপর বলেছে যে সি এন্ড ই আর ফ্যাট অ্যান্ড আদার্স আর থিন, তাহলে এখানে আমি ফ্যাট লিখে নিই আর এখানে আমি থিন লিখে নিই। এখানে তিনটে তিনটে করে যাচ্ছে, তাই আমি এখানে লিখে নিলাম ফ্যাট। ফ্যাটটা হচ্ছে কে না, সি আর ই হচ্ছে ফ্যাট, তাহলে এ বি ডি হচ্ছে থিন। বোঝা গেছে? এবার আমাকে কোয়েশ্চেনে দিয়েছে ইন দ্য ফার্স্ট ডেস্ক সিটস আ শর্ট ফেয়ার অ্যান্ড ফ্যাট গার্ল, হুইসি। তাহলে শর্ট হতে হবে, ফেয়ার হতে হবে, আর ফ্যাট হতে হবে। তিনটের মধ্যেই কমন আছে সি, তার মানে আমাকে এখানে সি এর ব্যাপারে জিজ্ঞেস করেছে। সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার অ্যান্ড সি ইজ দ্য গার্ল যার জন্য কথা বলা হচ্ছে। নেক্সট, there are four girls A B C D. A and B play football and volleyball. B and C play cricket and football. আর সি আর ডি প্লে ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট। ঠিক আছে, আমি আবার সেই আগের মতো আমি লিখে নেব। এটা হচ্ছে ফুটবল আর ভলিবল। ফুটবল ভলিবল কে খেলে? এ আর বি। তারপর বলেছে যে সি আর ডি, বি আর সি প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল। ক্রিকেট ফুটবল বি আর সি খেলে, আর সি আর ডি প্লে ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট। ব্যাডমিন্টন আর ক্রিকেট কে খেলে? সি আর ডি। আর ডি আর এ প্লে ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল। ব্যাডমিন্টন কে খেলে না, ডি আর এ। বলছে হু প্লেস ব্যাডমিন্টন ক্রিকেট অ্যান্ড ভলিবল, তাহলে ব্যাডমিন্টন ক্রিকেট আর ভলিবল, তাহলে ব্যাডমিন্টন ক্রিকেট আর ভলিবল এই তিনটের মধ্যে অপশনের মধ্যে কি কি কমন আছে? এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কমন আছে ডি, তাহলে ডি ইজ দ্য গার্ল। ডি মেট, যে মেয়েটি ডি তার ব্যাপারে কথা বলা হচ্ছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানেই শেষ হয়ে গেল আমাদের আজকের সলিউশন ফর রিজনিং। যতগুলো কোয়েশ্চেন এসেছিল আমি তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি সেই অনুযায়ী আবার তোমাদেরকে যখন আমি আবার পড়াবো রিজনিং এবং ম্যাথমেটিক্সের
অন্যান্য আরো অনেক প্র্যাকটিস করাবো কোয়েশ্চেন্স, তখন আবার তোমাদেরকে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন্স করাবো এবং তোমাদের কনফিডেন্সটাকে আরো বুস্ট করাবো। থ্যাংক ইউ সো মাচ, বাই।